আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ আপডেটের সাথে আছি আমি সাংবাদিক শারমিনারা। দর্শক, ঝিনাইদহ আপডেট নিউজ নিয়ে আমি এখন আছি ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে। এখান থেকে আমি আপনাদের মাঝে কিছু তথ্য প্রচার করব। আপনারা জানেন কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে ঝিনাইদহ জেলা বিএনপির কেন্দ্রীয় ডাকে যে সমাবেশ, মহাসমাবেশ, স্মরণকারের সেরা সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, সেটি শুরু হবে। তার আগে আমরা পেয়েছি আমাদের সম্মানিত অতিথিকে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাইব এবং আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আমি আমার নিউজ লাইভের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আমি জানানোর চেষ্টা করছি। আমাদের সাথে আছেন সম্মানিত আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব জয়ন্ত কুমার কুণ্ডু, তিনি আমাদের মাঝে আছেন। সম্মানিত নেতার কাছে আমরা আজ যে সমাবেশের ডাক দিয়েছেন, তারা এই বিশাল সমাবেশ, স্মরণকারের সেরা সমাবেশে কত লোকের সমাগম হতে পারে এবং তারা কেন হঠাৎ করে এই সমাবেশের ডাক দিল, বিস্তারিত তথ্য নিয়ে আমি আছি আপনাদের সাথে। আমি কথা বলবো সম্মানিত বিএনপি নেতা জনাব জয়ন্ত কুমার কুণ্ডুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটু জানতে চাই যে হঠাৎ করে আপনারা কি কারণে এই মহাসমাবেশের ডাক দিলেন কেন্দ্রীয় নেতাদের নির্দেশে, যদি বিস্তারিত তথ্য আমাদের নিউজ লাইভের মধ্য দিয়ে জনগণকে জানাতেন। আমরা যে সমাবেশের ডাক দিয়েছি বাংলাদেশের প্রতিটি জেলা এবং মহানগরে, এটা সময়ের প্রয়োজনেই, জনগণের চাহিদার প্রয়োজনেই। সেটি হচ্ছে যে 5 তারিখ, আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে এবং দেশ ছেড়ে পালিয়ে যাবার পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, মানুষ কথা বলতে পারছে, মানুষকে হয়রানি করা হচ্ছে না, কথা ঠিকই, কিন্তু মানুষের কিছু মৌলিক প্রয়োজনীয়তা রয়েছে যে বিষয়গুলির দিকে এই সরকারের দৃষ্টি দেওয়া দরকার। যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্যকে অবশ্যই জনগণের সহনীয় পর্যায়ে রাখতে হবে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, অতীতে যেটা রাখা হয়নি। আরও বেশি প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। 5 তারিখে আমরা জানি, 5 তারিখের পরে প্রায় 3-4 দিন দেশে সরকার ছিল না, পুলিশি ব্যবস্থা ভেঙে গিয়েছিল। আমাদেরকে দ্রুত সেই পুলিশের ব্যবস্থাকে পুনর্গঠন করে, পুনর্বিন্যাস করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ছিনতাই, চাঁদাবাজি, মানুষের চলাফেরায় কোনো সমস্যা না হয়। আর একটি গুরুত্বপূর্ণ দাবি, সেটি হচ্ছে যে আমরা সকলেই জানি যে বাংলাদেশে প্রায় পর 3টি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণ যেমন ফ্যাসিবাদকে বিদায় করে মুক্তির স্বাদ পেয়েছে, জনগণ তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখবার দাবিতে আমাদের এই সমাবেশ। আপনার কাছে যদি জনাব জয়ন্ত কুণ্ডু আমি একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি যে কিছু মানুষ বলা বলি করছে যে আপনারা খুব বেশি তাড়াহুড়ো করছেন নির্বাচন নিয়ে, এই ব্যাপারে আপনি কি ব্যাখ্যা দিতে চান? আমার তো মনে হয় আমাদের আরও তাড়াহুড়া করা উচিত ছিল এখন যে পরিস্থিতি। কারণ নির্বাচিত সরকার না থাকলে দেশে যে কী সমস্যা হয় ইতিমধ্যে জনগণ সেটি বুঝতে পেরেছে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিন্তু হয়নি, স্বীকার করতে কোনো দ্বিধা নাই। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে কিন্তু সরকার আনতে পারছে না। তারপরে একটি নির্বাচিত সরকার, পার্লামেন্ট যদি না থাকে তাহলে আইন কানুনের পরিবর্তন, পার্লামেন্ট হবে, সরকার হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, এবং সবচেয়ে আরও বড় কথা কি, যে বর্তমান বিশ্বায়নের যুগে আপনি তো একা চলতে পারবেন না। যারা পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব আছে তারা কিন্তু একটি নির্বাচিত সরকারের সাথেই কিন্তু তাদের বোঝাপড়াটা বা লেনদেন বা সম্পর্কটা বজায় রাখতে চায়। অতীতে তো 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে, 91 সালে হয়েছে, 96 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, হ্যাঁ 2008-এ 2 বছর লেগেছে, এবং 2 বছর লেগেছে বিধায় কিন্তু 2008-এ যারা সরকারে ছিলেন, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ, তারা কিন্তু জনগণের কাছে গণধিকৃত হয়ে গেছেন। আমরা চাই না যে ডক্টর ইউনূসের মতো একজন স্বনামধন্য মানুষ, বরেণ্য ব্যক্তি, তিনি জনগণের কাছে বিতর্কিত হন। সেই জন্য মনে করি তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর হওয়া প্রয়োজন। এটা তাড়াহুড়ার তো কিছুই না,
এটা আমার মনে হয় অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ। আর একটু জানতে চাই যে কত মানুষের সমাগম হবে আপনাদের আজকের যে জনসভা মনে করছেন যে কত মানুষ হতে পারে? দেখেন, এটা তো আসলে অ্যাকুরেট বলা যায় না। ঝিনাইদহ হচ্ছে বিএনপি দুর্জয় ঘাট, এটা আপনারা সবাই জানেন। আমরা যখন ফ্যাসিবাদের চরম নিষ্পেষণে নির্যাতনের মধ্যে ছিলাম তখনও কিন্তু অনেক বড় বড় সমাবেশ আমরা করেছি। তবে আমার ধারণা 50,000-এর অধিক মানুষের সমাগম কমপক্ষে হবে, আরও বেশিও হতে পারে। আপনারাও সেটা দেখবেন, তখনই প্রমাণিত হবে। আর সমাবেশ কত বড় হয়েছে বা একটু কম হয়েছে বেশি হয়েছে তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমরা কি কারণে সমাবেশটা করছি এবং সেটা জনগণের চাহিদা অনুযায়ী স্বার্থে করছি কিনা, সেটা বড় কথা। সংখ্যাটাই কিন্তু সবসময় বড় কথা নয়। পরিশেষে আপনি একজন গুণী, অভিজ্ঞ, সম্মানীয় নেতা হিসাবে আমি আপনার কাছে জানতে চাই এবং জনগণ জানতে চাই যে আপনার জুনিয়র যে নেতাকর্মীগুলো আছেন এবং যারা জনগণ আছেন সকলের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে মানুষ অনেক ত্যাগ স্বীকার করে। আমাদের দলীয় নেতাকর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা অনেক ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করেছে। এই ফ্যাসিবাদ থেকে যে আমরা মুক্ত হয়েছি, এই যে স্পিরিট, এই চেতনাটা যেন ধ্বংস না হয়ে যায়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদের মানুষের মাঝে যেতে হবে, ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, সৎ থাকতে হবে। আমাদেরকে অবশ্যই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিশ্বাস অর্জন করতে হবে এবং বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতার 50 বছর বেশি হয়ে গেছে, 52 বছর সম্ভবত। তো যুগ যুগ ধরে তো একটা দেশে এভাবে চলতে পারে না। আমরা মুখে বলি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তো আমরা দেখি যে ক্রমান্বয়ে ইথিওপিয়া আর সোমালিয়া হয়ে যাচ্ছে। ওইখানে ফিরে যাওয়া যাবে না। আমি ঠিক মালয়েশিয়া, সিঙ্গাপুর আমি বলবো না, তবে মোটামুটি একটা সহনশীল সমাজ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, একটা ন্যায়ভিত্তিক সমাজ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, রাষ্ট্রের দ্বারা কোনো ব্যক্তি যেন বঞ্চিত না হয়, বঞ্চনার মতো মনোভাব তার ভিতরে সৃষ্টি না হয়, আমরা যাতে একটা সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি, আমাদের দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার সেটাই বার্তা, সেই লক্ষ্যে চেষ্টা করতে হবে। আর জনগণকে আমরা যেটা বলবো যে আমাদের প্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনি যে আহ্বান জানিয়েছেন, জনগণের কাছে আমি বিনীত অনুরোধ করব সেই আহ্বানে সাড়া দিতে। আগামী নির্বাচনে বিএনপি যদি জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পায় বা মানুষের সেবা করার সুযোগ পায়, আমরা আমাদের কথা অবশ্যই রাখবো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর সাথে। তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন, আপনারা নিউজ লাইভের মধ্য দিয়ে শুনতে পেয়েছেন। আপনাদেরকে আর একটু অবগত করতে চাই, যেমনটি অনেকেই প্রশ্ন করছেন যে কেন নির্বাচন এত দ্রুত আসলে দরকার, কেন বিএনপি এত দ্রুত নির্বাচন চাচ্ছে, তার ব্যাখ্যাটা কিন্তু সুন্দরভাবে তিনি দিয়েছেন যে জনগণের যে অধিকার, সেই অধিকার প্রকৃত অর্থে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। প্রকৃত অর্থে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি নির্বাচনী সরকারের বড় প্রয়োজন হয়ে গেছে। অতীতে দেখা গেছে 2-3 মাসের মধ্যেই নির্বাচন হয়েছে, সেই ক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম নয়। মূল বিষয়টা হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যর যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধি কিন্তু হতেই চলেছে, এটা কিন্তু কমেনি, যে কারণে তারা কিন্তু আজকের এই সমাবেশের ডাক দিয়েছেন গণতন্ত্র অধিকারের জন্য এবং ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে মূলত তারা আজকের এই জনসমাবেশের ডাক দিয়েছেন। ব্যাপক পরিসরে কিন্তু এখানে জনসমাগম হবে বলে আমরা জানতে পেরেছি, প্রায় 50,000-এর কাছাকাছি স্থান ওজের আলী স্কুল মাঠ ময়দানে। সেখানে আপনারা যারা আছেন আপনারা অবশ্যই আসবেন। আজকে নেতারা কি নির্দেশ দিচ্ছেন বিস্তারিত তথ্য নিয়ে আমি শারমিনারা সারাদিন থাকব। দর্শক, এই ছিল জনসভার পূর্বের যে বার্তা, সেই বার্তাটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে আবারও যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।